নিয়ে যায়। আমাদের বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে, এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিকভাবে আমাকে কালার করার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে। মুসা আলাইহিস সালামের জামানার কথা আমরা বিভিন্ন ওয়াজে তাফসিরে শুনেছি যে একজন মহিলা তাকে সরাসরি জনসম্মুখে জেনার তহমত দিয়েছিল। ওরাও এরকম কিছু তৈরি করার জন্য বহু টাকা পয়সা অলরেডি খরচ করেছে এবং সামনে করার চেষ্টায় আছে। আমি তো জানি আল্লাহ যদি সহায় থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও ওই আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা, পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে, দুঃখ লিখে না থাকে, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। অন্য জায়গায় যে বিষয় হোক, গ্রামবাসী যারা, যেহেতু আপনাদের রক্তের কানেকশন আমার সাথে সবচাইতে বেশি, এই হিসাবে আমি অন্তত এই এলাকার প্রতি, ইবি থানায় আমার বাড়ি, বাইরের জেলায় গেলে বলা লাগে যে বাড়ি কোথায়, যে ইবিতে। বাইরের দেশে গেলে বাড়ি কোথায়, বাংলাদেশে কোন জায়গায়, সর্বোচ্চ কুষ্টিয়া বলা হয়। তো সেই হিসাবে যত ষড়যন্ত্র ওরা করবে, পুরা জেলার লোক মিলে যা করা, আমার মনে হয় এই এলাকার লোক সবচাইতে বেশি জবাব দেওয়ার কথা। আমি দেখতেও পেয়েছি বহু যুবকেরা যারা ইন্টারনেটে থাকে অলরেডি তারা জবাব দিচ্ছে। ওনারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা নাকি 50 কোটি টাকা খরচ করবে এই আসনে। কোনো জিনিস যদি পেতে হয় যে সে জায়গাটা পর্যন্ত, যে আমি যদি আসন দখল করতে পারি তাহলে এমনিতেই জিনিসপত্র পাওয়া যায়। এই রাস্তাটা আমি একটা বাজেট পেয়েছিলাম, একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে। এই রাস্তার জন্য 100 টাকা যদি বাজেট হয়, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা সেই মন্ত্রণালয় থেকে এখানকার যে দায়িত্বে আছে এ পর্যন্ত আসতে আসতে সব ছিন্নি হয়ে যায়। 100 টাকা খরচ করলে রাস্তাটা হয়তো 100 বছর যাওয়ার কথা, সেখানে 3 টাকা খরচ করলে কয় বছর যাবে? 3 বছর। তো রাস্তা তো 3 বছরও যায় না, আমার মনে হয় 3 টাকাও খরচ হয় না। আর আমরা যে দল থেকে নমিনেশন পেয়েছি আপনারা জানেন, অর্থনৈতিক কোনো বদনাম আজ পর্যন্ত 54 বছরে কেউ দিতে পেরেছে? এদের শরীরের ভেতরে অর্থনৈতিক কোনো বদনাম নেই। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের যিনি আমির, উনি যেহেতু ঘোষণাই দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয় ও 5 বছর পরে তার 1 টাকা বাড়বে না, যা আছে আরও কমে যাবে। তা আমি এই লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি, যাই জমিয়েছি, 1 টাকাও 5 বছরে বাড়ার কথা। আর কারণ কমিটমেন্ট দিয়ে এই রাস্তায় নামা লেগেছে এবং নামাও লাগবে সামনে। তো এই জন্য আমার যতটুকু লেখাপড়া, আমি অর্থনীতি নিয়ে যা পড়েছি, বুঝেছি, দেখেছি, এদেশে যত বাজেট আসে একটা এমপির আন্ডারে 1000 কোটি টাকা না, হাজার কোটি টাকা আসে। শুধু এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় করা যায়, উন্নয়নে ভেসে যাবে। যারা দায়িত্বে ছিল ওনারা সঠিকভাবে ব্যয় করেন। আমি তো বাইরের দেশে যেয়ে দেখেছি, তাদের সাহেব পাড়া দেখেছি, তাদের বেগম পাড়া দেখেছি। এই যে তারা পালিয়ে গেছে, থাকতেও পারে না সেখানে, তারা চুরি করে হোটেলে থাকে, ওখানে ওরা সাহেব পাড়া বানিয়ে রেখেছে, কিন্তু তালা লাগানো। যারা পালিয়ে গেছে থাকে হোটেলে ভাড়া করে, 20,000, 50,000, 1 লাখ টাকা ভাড়া এক এক দিন, সেখানে ভাড়া করে থাকে, কিন্তু বাড়িতে থাকতে পারে। কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি এখানে? আচ্ছা, আমরা আগেই পালিয়ে চলে এসেছি। যে আপনি বাড়ি বানিয়েছেন এখানে এত টাকা খরচ করে, ওখানে না থেকে হোটেলে থাকেন কেন? বলে বাংলাদেশের এখানে 20 লাখ বাঙালি কাজ করে, ওখানে যে আমরা মার খাবো, ওখানে যদি আমাদের 5 জনগণ তো পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলো তারা বলেন তো? টাকাগুলো কামাই করে এখন ভোগও করতে পারছে না, মানে না পারছে উগরিয়ে দিতে, না পারছে ভেতরে নিতে, মহা সমস্যা আছে। আমাদের জীবন যেহেতু আপনারা এতদিন দেখেছেন আর সামনেও ইনশাল্লাহ দেখবেন, কোরআনে কারিম আসলে দুর্নীতির তো কোনো সুযোগই নেই। আর আমরা কথাই দিয়েছি যা আসবে, 100 টাকা আসলে 100 টাকায় যেখানে বরাদ্দ হবে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বিশেষ করে আমার কুষ্টিয়া জেলার জন্য সবচাইতে মারাত্মক সমস্যা কয়েকটার ভেতরে অন্যতম বেকার। অনেক মানুষ লেখাপড়া করা এবং লেখাপড়া না জানা, এই মানুষগুলো যখন বেকার থাকে তখন বিভিন্ন লাইনে হাতা মারে।
এইগুলো বন্ধ করার জন্য কর্মসংস্থান তৈরি করা দরকার। আর আমি যে জায়গায় ছিলাম ওখানে যদি আবার ওরা আমার কিছু দেখলে আবার ওরা আসবে, ওই গ্রুপ যদি আবার পেছনে লেগে যায়, পেছনে লেগে থাকে, ওদের হাজার হাজার মানুষ নেওয়ার কর্মসংস্থান তৈরি করাই আছে। শুধু মানুষ, বিশ্বাসযোগ্য মানুষ শুধু দেওয়া দরকার। আমার মনে হয় গতকালকে না পরশু দিন এখান থেকে একজন অটোওয়ালা গিয়েছিল কুষ্টিয়া আমার বাড়িতে। ও তো আবেগে আপ্লুত হয়ে গেছে, যে জীবনেও কল্পনাও করে না যে ডাবিরা ভিটা থেকে কেউ এমপি দাঁড়াবে। অলরেডি যখন ঘোষণা এসেছে, আমার মনে হয় মতপার্থক্য এমনি আদর্শগতভাবে থাকতে পারে, বুঝে হোক না বুঝে হোক। আমির সাহেব যেটা বলছিলেন এইটাই যে আপনারা, আমি আশা করছি এখানে অন্তত ধোঁকা খাবো না। যদি এখানে ধোঁকা খায় তো অন্যান্য জায়গায় আমি মুখ দেখাবো কেউ কী করি। এই জায়গাটা যদি ধোঁকা খায় আপনাদেরও কিন্তু মান সম্মান যাবে, যে এখানে নিজেদের ছেলেই ফেল করেছে। সুতরাং আমি আশা করব আপনারা দলমত নির্বিশেষে এটা করে ওই জায়গা পর্যন্ত একটু দেন। এখানে এই এলাকায় অন্তত যেহেতু নিজের জন্ম, এই এলাকাটা আমার ডান চোখ হিসাবে থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইবি থানা আর সদর থানা, এটা আমার ডান আর বাম চোখের মতো। যতগুলো উন্নয়নমূলক কাজ আছে, বিশেষ করে মানুষের কর্মসংস্থান থাকলে তখনও উল্টাপাল্টা কাজে যায় না। কাজ যখন না থাকে তখনই চুরি করে, তখনই নেশা করে, তখনই বিভিন্ন মানুষকে ফাঁকি দেয়, ধোঁকাবাজি করে। আর কাজে লেগে থাকলে ওই মানুষ ওই কাজ করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের লোকজন উল্টাপাল্টা কাজে যায় না কেন? কারণ ওদের দেখবেন 24 ঘন্টা রুটিন করা, 24টা ঘন্টায় ওদের কাজের ওপরে। এই জন্য উল্টাপাল্টা কোনো কাজে যে যাবে সে সময় পায় না। ওরাও সময় পেলে যেত, সময় পায় না বলে যায় না। আমরাও মানুষকে এরকম কাজ দিয়ে দেবো ইনশাল্লাহ সামনে। আর আমাকে আল্লাহরা জায়গা মতো পৌঁছিয়ে দিলে এই এলাকা সহ আমার ইবি সদর থানায় আমার আয়ত্তে যা আছে কর্মসংস্থান তৈরি করে দিলে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাবে। প্রতি মাসে মাসে যদি 20,000, 30,000, 50,000 করে একজন মানুষ আয় করতে পারে, ওর ব্যয় যদি প্রতি মাসে 15,000 হয়, আয় 20,000 হয়, ও তো এমনি ভালো হয়ে যাবে। কারণ পেটে খাবার থাকলে তখন এমনিই ইবাদত ভালো লাগে। আর পেটে খাবার না থাকলে ও যতই কোরআন শরীফ পড়েন আল্লাহওয়ালা করে হয় না। এই জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা শোনেন, কদ আলামু কদ না আলামু ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুনা। হে নবী, আপনার কি কষ্ট লাগে যখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে? ওরা তো আপনাকে খারাপ বলে না, বলে তো সরাসরি আমি আমার আয়াতকে ওরা মিথ্যা প্রতিপন্ন করে। এই জন্য ইসলামী মাইন্ডে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামের যে সমস্ত বদনামগুলো মানুষ বের করে, এরা জামাতের বদনাম না, বদনাম করতে পারে না আল্লাহর, তখন জামাতের ওপরে এটা চাপিয়ে দেয়। এই জন্যে আমি একটা আদর্শ নিয়ে এগিয়ে এসেছি। একটা পথিকও আপনারা শুনলেন, ফেব্রুয়ারির 12 তারিখে ঘোষণা দেওয়া আছে নির্বাচনের। যদি ওই অনুযায়ী হয়ে যায়, আর যে সাড়া আমি পেয়েছি প্রত্যেকটা প্রায় 13টা ইউনিয়নের 10টা ইউনিয়নে আমার যাওয়া হয়ে গেছে, যতটুকু পেয়েছি আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেমন আনন্দিত আমরা, এরকম একটা আনন্দ 12 তারিখে আবার আসবে। আর আমি কথা দিচ্ছি সন্তান হিসাবে, আজকেও একজন সকালবেলা গিয়েছিল অটো নিয়ে, উনি তো গিয়েছিল কালকে, আজকে আর একজন গিয়েছিল। তার অভাব, এই যে কর্মসংস্থানটা নেই, এই কারণেই তো মানুষ এখান থেকে ছুটে চলে গেছে কুষ্টিয়ায়। ওর যদি প্রতি মাসে 31,000 টাকা উপায় করার রাস্তা থাকতো, লাইন থাকতো, ও এখান থেকে কুষ্টিয়ার বাড়ি যেত, তো সেটা তৈরি করা লাগবে না? আমি বাদ দিয়ে এখানে আরও যিনি আসবে অন্য কোনো দলের, তার বাড়ি মনে করেন কুষ্টিয়া শহরে বা অন্য জায়গায়, সে এই ইবি থানার খোঁজ এইভাবে নিতে পারবে আর এভাবে নেবে? সে যতই দলীয় হোক আর যতই মানবিক হোক, আলাদা জিনিস। আমার কয়েকদিন আগে ঈদের পর থেকে বাড়িতে এই ইবি থানার যত আত্মীয় স্বজন আছে অনেকের সাথে দেখা হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এখানে এসে। তারা বলছে আমরা আওয়ামী লীগ করতাম, বিএনপি করি, এখন আমরা অন্য দলে আছি, কিন্তু ছেলে যখন দাঁড়িয়েছে এ আর অন্য জায়গায় দিয়ে করবো কি? তো আপনি সে যদি নাও দেয়, এই কথাটা শুনেই তো অন্তত আমার মনে হচ্ছে আমি পাশ করে ফেলেছি। এইটা যেন আবার ভঙ্গ না হয়ে যায়। যারা এরকম, ওই যে কালকে চরমোনাই পীর একটা কথা বলেনি যে আমাদের ভেতরে যেন এবার কেউ মুনাফিকি না করে। আমাদের ভেতরে যারা আছে এরা যদি আবার মুনাফিকি করে, তাহলে কিন্তু মানে সেই বেড়া দিয়েছিলাম ক্ষেত ঠিক রাখার জন্য, সে বেড়ায় ক্ষেত খেয়ে ফেলবে। আশা করছি আপনারা কথার অর্থ বুঝতে পেরেছেন, জ্ঞানী মানুষ আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিন। সামনে আসছে, সুদিন আসবে ইনশাআল্লাহ,
আমি আবার বলছি, যা বাজেট হয় আমার বাবার কিছুই দেওয়া লাগবে না, আমার কুষ্টিয়াতে যা আছে, ঢাকায় যা আছে, একটা টাকা খরচ করা লাগবে না, যা আসে ওইগুলো পৌঁছিয়ে দিলে এলাকা ভেসে যাবে। আমি তো নিচে পড়াশোনা করেছি, এবার দেখেছি, কিচ্ছু করা লাগবে না, যা আসবে শুধু ওটা সুষ্ঠু বন্টন করা দরকার। সুষ্ঠু বন্টন হয় না বলে এই অবস্থা। এই রাস্তাটা কয় বছর হয়েছে, এখন আমার গাড়িটা বেঁধে গিয়েছিল এই যে কোন জায়গায় যেন, ওই মাঠের ভেতরে। এত উঁচা গাড়ি যদি বেঁধে যায় তো কি রাস্তা বলেন তো? অথচ এই রাস্তাটা 100 টাকা বাজেট ছিল মনে করে, 100 বছর যাওয়ার কথা, 2-3 বছরে রাস্তা নষ্ট হয়ে যায়। আমরা আশা করছি কর্মসংস্থান এবং রাস্তাঘাট যেখানে যেটা আছে আমার এই 2 থানার ভেতরে যা আসবে পুঙ্খানুপুঙ্খানু ব্যয় করলে দেখবেন, ওই যে মাওলানা মতিয়ার রহমান নিজামীর এলাকা দেখে আসে, মাওলানা সাইদি সাহেবের এলাকা দেখে আসে, এই জায়গাগুলো যেহেতু দুর্নীতি হয়নি, হচ্ছে ঘরের উঠান পর্যন্ত পাকা করে দিয়েছে। কারণ টাকা করবে কি তারা তো আর মেরে খেতে পারে না, যা আসে সব খরচ করে দেয়। তারপরে কত বিধবা ভাতা আছে, বিভিন্ন রকমের সরকারি যে সাহায্য আছে, কাবিখা সহ, এই সমস্ত সবগুলো যখন আল্লাহওয়ালা মানুষ দিয়ে ব্যয় হবে, আপনি দেখবেন অভাব থাকবে না ইনশাআল্লাহ। আর সর্বোপরি আল্লাহর রহমত আসলে অভাব থাকে না। আল্লাহ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যখন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি আস্থা নিয়ে আসে আর আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তখন এলাকায় আসমানের আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ নিজের হাতে খুলে দেই। 1 বিঘা জমিতে যদি 20 মণ ধান আল্লাহ দিতে পারে, 1 বিঘা জমিতে 40 মণ দিতে পারবে না? কারণ বরকতের মালিকই তো উনি, খালি উনি কোন বলবে, ফায়া কোন হয়ে যাবে। আমরা ওই রকম পর্যায়ে যাব, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সামনে দেবে। যেহেতু এলাকা গরিব, তো অভাবী মানুষ আমরা, বেশি অভাবও থাকবে না ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে অন্তত এই এলাকায় ইবি থানার ভেতরে যা আছে, যেহেতু আত্মীয় স্বজন বেশি, বিরুদ্ধে যারা আছে আমি কালকেও শুনেছি, ওনারা বলছিলেন যে হামজা যাই হোক ইবি থানায় আমাদের একটা ভোটও আসবে না, কারণ ওর আত্মীয় স্বজন ওই যে থানার ভেতরে যা আছে সব জোড়া দেওয়া। সুতরাং ওখানে যে লাভ নেই, সদর থানায় চিন্তা করো। সদর থানায়ও সাংগঠনিকভাবে এবং অন্য যারা আছে তারা বিভিন্ন মানুষের কাজকর্ম দেখে তারা বিতৃষ্ণা হয়ে গেছে। এমনকি এই যে গতকালের নির্বাচন একটা হয়েছে জেলায়, আপনারা দেখেছেন, সেইটা নিয়ে এখন তামাম দুনিয়া তোলপাড় চলছে। এইটা নিয়ে যদি ওরা নিজেদের ভেতরে এভাবে করে, তাহলে জাতীয় আসলে কি করবে? এই জন্য মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে আর কিছুদিন থাকলে মানুষের আস্থা এমনি নষ্ট হয়ে যাবে, তখন আমাদের আর কিছু করা লাগবে না। আল্লাহ পাকের ওপরে ভরসা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আবার বলছি, এই লাইনের লোক আমি না, ধর প্যাঁচ বুঝি না, যা বলি সরাসরি বলি, আর যা আসবে সরাসরি পূরণ করা হবে ইনশাআল্লাহ। আমার প্রতি যত চাহিদা মানুষের, যত রকমের আশা, এই আশার জায়গায় পৌঁছিয়ে দিতে না পারলে আমি আমার শুধু মুখের কথাই হবে। আপনি জায়গা মতো বসিয়ে দেন, তখন একটা কল দিলে একেবারে জায়গা নড়ে যাবে। গত পরশুদিন এখান থেকে একটা বিধবা মেয়ে লোক গিয়েছিল, যেহেতু আকিস গ্রুপের বড় একটা প্রতিষ্ঠান, আদ্দিন হাসপাতাল, ওনারা যাবার পরে ওনার স্বামী নেই। আমি এমনি মুখ চিনি, মেয়ে লোক তো ভালো তাকানো যায় না, মুখ চিনি, দেখলাম স্বামী নেই। শুনলাম 12,500 টাকা ওনার বিল হয়েছে চিকিৎসার পরে। আর আমি ওই সময় গেছি ওই ডাক্তারের সাথে দেখা করার জন্য। আমারে বলছে একটা লোক এসে আপনার পরিচয় দিচ্ছিল, এই যে বাইরে বসে আছে। আমি ওনারে ডাকলাম, ওই পাড়ায় বাড়ি, মাঠের ভেতরে। পরবর্তীতে জানলাম, এখন নাম বললে অপমান হবে, এই জন্য বলছি না। 12,500 টাকা বিল, উনি নিয়ে গেছে মাত্র 1500 টাকা। ওনারে বেঁধে রাখার কথা না? এখন শেষে আমার এই মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর ঠিক আছে, সব মাফ করে দিলাম, 1500 টাকা দিয়ে উনি চলে যান। যতটুকু হয়েছে এই চেহারায় যদি 12,500 থেকে মাত্র 1500 টাকা দিয়ে বাকি সব মাফ করে দেয়, তো চেহারা আর একটু সুন্দর করে দেন, 12,500-এর 12,500-ই মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ এই এলাকাকে দেখব, আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমার শরীরটা যদি সুস্থ থাকে। আগামীতে ওই ঘাড়ে দায়িত্ব এসে গেলে তখন তো তাফসির মাহফিল দেশে বিদেশে এভাবে করা যাবে না, সর্বোচ্চ 1-2 জেলা মিলে একটা করা যাবে। কারণ তখন দেশ নিয়ে ব্যস্ত থাকা লাগবে, সমাজ নিয়ে ব্যস্ত থাকা লাগবে। আল্লাহ আমাদের যা করার সব যেন আখেরাতের জন্য করার তৌফিক দিন। আজকে যারা কষ্ট করে এসেছেন, আপনাদের
ওইভাবে সম্মান দিতে পারলে ভালো হতো। বৃষ্টি এইভাবে আসবে আমরা ভাবি নাই, শেষে মনে করেছিলাম যে ভালো হয়ে যাবে পরিবেশ। আগামীতে আরও যদি ডাক দেওয়া হয় আশা করছি আপনারা আসবেন এবং পরিবেশ আরও ইউনিয়নে হবে ইনশাল্লাহ। পুরা ইউনিয়নের 11টা না গ্রাম, 14টা গ্রামকে আমরা একত্রিত করব। আমার ইউনিয়নটাকে অন্য জায়গায় ফেল করি এই ইউনিয়নে যেন ফেল না হয়, এদিকে আমরা দলমত নির্বিশেষে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি করে দোয়া চেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।